একটু হতেছিলাম এই হুলা বাইনের কথা শুনি দেখি যে কার মোবাইলের জন্য আমার ঘরে উবায়দুল কাদের সাহেব হাতে বলছে শিখ কথা যে ভাই বোনরা আপনারা সব রেডি হন। হাতে কথা শুনে আমি ঘুরতুন শেখবাগে উঠছি, শেখবাগে হাল মারি উঠি, দেখি যে হাতে বলতেছে যে আপনারা ভাই বোনরা সব রেডি হন, ঢাকা আইতে হইব। উবায়দুল কাদের সাহেবরা আপনি জিজ্ঞাসা করি, আপনি সেক্রেটারি হিসাবে আপনি আমাকে সম্মান করি, কিন্তু ব্যক্তি বা উবায়দুল কাদের সাহেবকে আমি ঘৃণা করি। কারণ আপনাদের মতো লোক আপনারা সিন্ডিকেট করে সারা বাংলাদেশে আমার ঘুরে দেখা, আপনারা সারা বাংলাদেশের দলটাকে আপনারা শেষ করে দিয়েছেন পদ পদবি বেচে। আজকে আপনার দলের যেসব পদ পদবি যাদের দিচ্ছেন তাদের আজকে 90% দলে নাই। আর আপনাদের সেই চক্রান্ত শিকার আজকে আমাদের মতো সাধারণ যারা আমরা দলের কোনো ধান্দাবাজি করিনি, চান্দাবাজি করিনি, আজকে আমরা শিকার হচ্ছি। আপনি বললেন ভালো কথা, ভাই বোনদের রেডি হতে ঢাকা ঘেরাও করতে হবে। কোন ভাই বোনদের বলেছেন? আমাদের না আপনাদের দলে যারা তাদের? সেটা ক্লিয়ার করেন যে আমার যারা কর্মী যাদেরকে আমরা পদ পদবি দিয়েছি তারা রেডি হন। আর রেডি আমরা আছি। শেখ হাসিনার কথা মতো যখনই আমাদের ডাকবে ভালো নেতাদের কথা আমরা শুনবো, তারা যখন ডাকবে আমরা যাব। কিন্তু আপনাদের মতো কালপেট যারা দলের ক্ষতি করেছে তাদের কথা আমরা শুনি না। আপনাদের কথা শুনলে আমাদের শরীর জ্বলে। আপনার পদ পদবী নেতা বহুত আছে, এখনও এতদিন ছিল গোপন ছিল, এখন প্রকাশ্য অনেকে এসেছে, অনেকে ভালো এসেছে। তারা বিভিন্ন কথাবার্তা বলে। আমি নৌকা কবি, সারা বাংলাদেশে আমাকে চেনে। আপনার অনেক এমপিকে চেনে না, অনেক উপজেলার চেয়ারম্যানকে চেনে না, অনেক নেতাকে চেনে না, আমার গ্রুপকে চেনে। কিন্তু আজকে তো আপনার কোনো নেতা তো বলে নাই নৌকা কবির আজকে আমাদের জন্য তোমাদের ক্ষতি হয়েছে, তোমরা আজকে বাইরে বেড়াতে পারছো না, তোমাদের ইনকাম সোর্স নাই, তোমার বাহারা দুটো টাটা বাহাতে তারা কিছু খেয়েছে, তা তো বলেন নাই। অন্য না বলুক, আপনাকে বলি উবায়দুল কাদের সাহেব, আপনার তো ছেড়ে মেয়ে নাই, আপনি তো বাজা। আমার দুটো নাতিকে নিয়ে আমি মানবতার জীবনযাপন করছি। আমার মোবাইল বিকাশ নাম্বার 019939555837। যদি পারেন এই নাম্বারে আমার চলার বলার জন্য। দলের স্বার্থে নৌকা আমার বাপের নৌকা না। আমি যে প্রচার করি দল আমার বাপের দল না। আওয়ামী লীগকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে ভালোবাসি, তাই প্রচার করি। তাই উবায়দুল কাদের সাহেব আপনাকে আমি বলি, যদি আপনি পাঠান, নাহলে এইসব ফালতু কথা বলা বাদ দেন। আপনাদের কথা শুনলে আমাদের শরীর জ্বলে। ভারত বসে বড় বড় কথা বলছেন, দেশে আসেন। যে কমিটি দিয়েছেন সে কমিটির লোক কোথায়? তাদের জাগান। আজ তারা তো 90% দলে নয়। বড় বড় লিস্টার বিদেশে বসে ছাড়তেছেন, আর দেশে আমরা আপনাদের কথা শুনে আমরা মরতেছি না খেয়ে। বললে অনেক বলা যাবে, পারলে দেশে আসেন, বিদেশে বসে হুঙ্কার ছাড়বেন না। আপনাদের হুঙ্কার শুনলে আমাদের জলে আপনাদের টাইট করার জন্য। আর শেখ হাসিনা আসার পরে বলে দিলাম একটা কথা, কোনো খারাপ নেতা বঙ্গবন্ধুর মাতৃভূমি গোপালগঞ্জে তার মাজার, তার কবর অপবিত্র করতে আসবেন না। আসলে তাদের আমরা শক্ত হাতে প্রতিরোধ করব। আমরা ওখানে পাহারাদার বসাবো, ভালো নেতাদের স্যালেট জানাবো, খারাপ নেতাদের আমরা বাস মারবো। ক্লিয়ার কথা।